হরে কৃষ্ণ। আপনি যদি আপনার স্বামীর উন্নতি চান, আপনি যদি আপনার সন্তানের মঙ্গল চান, আপনি যদি আপনার স্বামীর অর্থভাগ্য বাড়াতে চান, আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, আপনি যদি আপনার সন্তানকে সঠিক পথ দেখাতে চান, তাহলে রান্না করার সময় ভগবানের বলা এই একটি কর্ম অতি অবশ্যই করবেন। আপনারা শুনে থাকবেন, অনেক মানুষ আছেন বলেন যে সবার হাতে অন্ন গ্রহণ করা যায় না। আপনাদের মনেও অনেক প্রশ্ন থাকে, আমরা মানুষ হয়ে মানুষের হাতে অন্ন গ্রহণ করব না, এর কি কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে? অনেক মানুষ আছেন যারা সবার হাতে অন্ন গ্রহণ করেন না। এক্ষেত্রে একটি কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। শাস্ত্রে আছে, অন্ন ভোজনের মধ্য দিয়ে মানুষের রজগুণ তমগুণ এগুলি সেই খাবার যিনি গ্রহণ করবেন তার মধ্যে প্রবেশ করে। তো যিনি সেই অন্ন রান্না করছেন, তিনি কোন মন নিয়ে রান্না করছেন, সেই মনের যে এফেক্ট, তিনি যদি রেগে রান্না করেন বা তিনি যদি ভগবানকে ডাকতে ডাকতে রান্না করেন, বা তিনি যদি কারোর হিংসা করার কথা চিন্তা করতে করতে রান্না করেন, কারোর ক্ষতি করার কথা চিন্তা করতে করতে রান্না করেন, বা কাউকে অবজ্ঞা অবহেলা করার কথা চিন্তা করতে করতে রান্না করেন, সেই সবগুলিই কিন্তু সেই খাবারের মধ্য দিয়ে যিনি গ্রহণ করবেন তার মধ্যে চালিত হবে। তাই তো আমাদেরকে খাবার রন্ধন করার সময় অতি সতর্কভাবে পূর্ণ ভক্তির সঙ্গে অতি পবিত্র মন নিয়ে রান্না করতে হয়। আপনারা দেখবেন প্রত্যেক পূজা বাড়িতে রান্না খুব সুস্বাদু লাগে। আপনি মন্দিরে গিয়ে যদি ভোজন করেন, আপনি যে কোনো মন্দিরে যান, মন্দিরের অন্ন গ্রহণ করুন, দেখবেন সেখানকার মন্দিরের অন্ন যেন এক অমৃত স্বাদ বহন করে। সেখানকার অন্ন গ্রহণের মধ্য দিয়ে আপনার মনে যেন তৃপ্তি আসবে, আপনার মন যেন ভরে যাবে, সেই অন্নকে যেন আপনার অমৃত লাগবে। আপনারা প্রত্যেকেই তো মন্দিরে যান, সেখানে অন্ন ভোগ গ্রহণ করবেন, সেখানে অন্ন গ্রহণ করবেন, দেখবেন ওই খাবারের একটা আলাদা মাহাত্ম্য আছে। আপনি যখন বাড়িতে রান্না করবেন, বাড়িতে রান্না করার সময় আপনি যদি ভগবানের নাম করতে করতে রান্না করেন, তাহলে দেখবেন সেই খাবার কিন্তু অনেক সুস্বাদু হবে। আপনি আজকে ঘরে এটি চেষ্টা করবেন, দেখবেন রান্না করার সময় আপনি যদি রেগে থাকেন এবং সেই খাবার মধ্য দিয়ে একটু সূক্ষ্ম রাগ কিন্তু প্রত্যেকের মধ্যে চালিত হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু প্রত্যেকের মধ্যে ক্রোধ দিন দিন বাড়তে থাকবে। আপনি যদি প্রচুর হিংসা করেন, কারোর ক্ষতি চান, তাহলে দেখবেন সেই খাবার গ্রহণের মধ্য দিয়ে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে হিংসা বাড়বে, ক্রোধ বাড়বে, লোভ বাড়বে। তাই তো শাস্ত্রে রান্না করার সময় অতি পবিত্র ভাবে রান্না করার কথা বলা হয়েছে। রান্না করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে আমার মনটা পবিত্র থাকে, আমি যেন কারোর খারাপ চিন্তা না করি, কারোর ক্ষতি করার চিন্তা না করি, কাউকে হিংসা না করি। সব সময় চেষ্টা করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে রান্না করার সময় ভগবানের নাম যেন মনন করতে থাকি। এই একটি কর্মের মধ্য দিয়ে দেখবেন পরমপিতার আশীর্বাদ আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে পড়বে এবং তার কৃপায় প্রতি প্রত্যেকের উন্নতি হবে। আপনার সন্তান দেখবেন সঠিক পথে এগিয়ে যাবে, তার কোনো বাধা বিপত্তি আসবে না, সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আপনার স্বামীর উন্নতি হবে, স্বামীর ইনকাম বাড়বে, অর্থভাগ্য খুলবে, দেখবেন প্রচুর বাধা জিনিস ঠিক হয়ে যাবে, সংসারের উন্নতি হবে। আপনি আজ থেকেই পালন করে দেখুন, ভগবানের কথা কখনো মিথ্যা হবার নয়, ভগবানের প্রত্যেকটি কথাকে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এই যে সূক্ষ্ম শরীর, এই যে সূক্ষ্ম মন, এই মন কিন্তু বড়ই চঞ্চল। এই জন্যই দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা কখনো সবার হাতে অন্ন গ্রহণ করেন না, কেননা তিনি কি মনে রান্না করেছেন, কেমন ভাবে কেমন মনে রান্না করেছেন সেটি কিন্তু আমরা কেউ জানি না। তাই প্রত্যেকের হাতে অন্ন সাধুগুরু বৈষ্ণবরা গ্রহণ করেন না। আর এটাই কারণ, যদি আপনি শাস্ত্র মেনে থাকেন, বিশেষ করে মায়েরা, আপনারা প্রত্যেকে আজ থেকে রান্না করার সময় অতি অবশ্যই ভগবানের নাম করতে থাকবেন,
তাহলে আপনার সাথে সাথে আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে। আপনি যদি আপনার সংসারের মঙ্গল চান, আপনি যদি আপনার স্বামীর মঙ্গল চান, সন্তানের মঙ্গল চান, স্বামীর উন্নতি চান, অর্থভাগ্য, আপনার সংসারের উন্নতি চান, গৃহের উন্নতি চান, আপনি যদি চান আপনার সন্তান কোনো ভালো জায়গায় ভালো কিছু করুক, তাহলে কিন্তু আপনাকে এই ছোট্ট কর্মটি করতেই হবে। ভগবানের বিধান আপনাকে মেনে চলতেই হবে। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।